জনাব তারেক রহমান সাহেব অফকোর্স ওনার আশার প্রতি মানুষের যে আগ্রহ, সেই আগ্রহের প্রতি সম্মান আছে। তিনি যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। 21শে আগস্ট মামলা মুফতি হান্নান ছিলেন প্রধান সাক্ষী। তো ওই সময় অ্যাবডাকশনের মতো একটা নাটক সাজিয়ে তাড়াতাড়ি তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, যেন 21শে আগস্ট মামলায় উনি গিয়ে সাক্ষ্য হিসাবে দাঁড়াতে না পারেন। তো 2017 সনের অ্যাবডাকশনের নাটকটা সাজানোর কিছুদিনের পরেই মুফতি হান্নানকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো এবং 21শে আগস্টের বিচারের নামে অবিচার বা প্রহসনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অনেকের বিরুদ্ধেই রায় ঘোষণা করা হলো এবং এই রায়টা হয়েছিল একতরফা রায়। পার্টিকুলারলি জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একমাত্র সাক্ষী ছিলেন মুফতি হান্নান। মুফতি হান্নান যেন সশরীরে কোর্ট আদালতে এসে সাক্ষ্য দিতে না পারেন, সেই জন্যই তাকে ফাঁসিতে ঝুলানো হলো। আর এই ফাঁসিতে ঝুলানোর প্রেক্ষাপটটা রচনা করেছিলেন তৎকালীন বিচারপতি এসকে সিনহার, প্রধান বিচারপতি এসকে সিনহা বাবুর ভাষণ মতে নাটকটা কি না সাজালে হতো না। অর্থাৎ এই অ্যাবডাকশনের নাটকটাই সাজানো হয়েছিল তাকে ফাঁসি দেওয়ার জন্য এবং এই নাটকের বলি হয়েছিলেন মুস্তফা কামাল। সেই দীর্ঘ 8 বছর পরে বিনা বিচারে এখন পর্যন্ত তিনি কারাগারে ছিলেন এবং আছেন। আজকে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি মুস্তফা কামাল সাহেবের জামিন দিয়েছেন 2টা শর্তে। প্রথম শর্ত হলো প্রতি মাসে একবার তিনি থানায় হাজির হতে হবে, সংশ্লিষ্ট থানায়। দ্বিতীয় শর্ত হলো আদালতের অনুমতি ব্যতিরেকে তিনি বিদেশ যেতে পারবেন না। এই ছিল আজকের মামলার প্রেক্ষাপট।